এক বাটি সাবুদানা দিয়ে যে এত সুন্দর নরম তুলতুলে আর পুর ভরা পিঠে তৈরি করা যায়, তো বন্ধুরা আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। আজকের এই সাবুর পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে দেখুন, দেখুন একেবারে নরম আর তুলতুল করছে। দেখেছেন তো বন্ধুরা কত সুন্দর হয়েছে আজকের এই সাবুর পিঠেগুলো। আর ভিতর থেকেও দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, একেবারে নরম আর তুলতুলে, আর ভিতরে পুরে তো একেবারে ভরপুর। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা দারুণ স্বাদের পিঠে রেসিপি নিয়ে। তো বন্ধুরা আজকের আমি এক বাটি সাবুদানা দিয়ে একটা দুর্দান্ত স্বাদের পিঠে রেসিপি শেয়ার করব। আর পিঠেটা দেখতে বন্ধুরা অসাধারণ সুন্দর হয়, আর দেখলেই তো আপনাদের কিন্তু বাড়িতে বানাতে ইচ্ছে করবে। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের পিঠের জন্য এখানে আমি এক বাটি বড় দানা সাবু নিয়ে নিয়েছি। তো এই সাবুদানা দিয়েই কিন্তু আজকের পিঠেটা তৈরি করব। তো প্রথম আমি পিঠের পুরটা তৈরি করে নেব, তার জন্য আমি এখন উনুনটা জ্বেলে দেব। তো এখানে আমি একটা নারকেল আগে থেকে কুড়িয়ে নিয়েছিলাম, তবে একটা গোটা নয়, অর্ধেক নারকেল। তো এই অর্ধেক নারকেল কড়াটা এখন আমি কড়াতে দিয়ে দেব। আর দিয়ে দেব খেজুর গুড়। তো একই বাটি মাপ করে হাফ বাটি আমি নিয়েছি খেজুর গুড়, দিয়ে দিচ্ছি। আর এখন আমি এভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে একটা সুন্দর পুর তৈরি করে নেব। তো কন্টিনিউ নাড়াচাড়া করে তো সুন্দর একটা কিন্তু পুর তৈরি করে নিয়েছি এখানে। তো দেখুন পিঠের জন্য কিন্তু আজকে আমার পিঠের পুরটা একেবারে রেডি হয়ে গিয়েছে। আর এখন আমি নামিয়ে নেব। আর এবার একটা আমি মিক্সি জার নিয়ে নিয়েছি। আর এখন আমি এই সাবুদানাটা মিক্সি জারের মধ্যে ভরে নেব। আর এখন আমি এই সাবুদানাটা মিক্সিতে একটু গুঁড়ো করে নিয়ে আসবো। তো দেখুন সাবুদানাটা মিক্সিতে গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। তবে সাবুদানা কিন্তু একদম মিহি গুঁড়ো হবে না, যতই আপনারা মিক্সিতে গুঁড়ো করুন না কেন। তো এবার আমি একটা এরকম চালনি নিয়ে নিয়েছি, আর এই চালনি দিয়ে আমি এখন এটা চেলে নেব। তো দেখুন এইভাবে চেলে নিয়েছি। আর এই যে বড় বড় একটু দানাগুলো রয়ে গিয়েছে, তো এগুলো বাড়িতে কিন্তু খাওয়া হয়ে যাবে। আর এখন আমি এই সাবগুলোর মধ্যে দিয়ে দেব অল্প একটু সামান্য পরিমাণ লবণ। আর এবারে দেখুন এখানে আমি গরম জল নিয়েছি, মানে ফুটন্ত গরম জল, দেখুন ধোঁয়া উঠছে। তো এই ফুটন্ত জল দিয়ে কিন্তু এটা মেখে নিতে হবে। তবে একেবারে খুব বেশি জল কিন্তু একসাথে দেওয়া যাবে না, এরকম অল্প অল্প করে জল দিয়ে আর একটা চামচ দিয়ে কিন্তু মিশিয়ে নিতে হবে। যেহেতু খুবই গরম, তো এখন কিন্তু হাত দিয়ে মিশানো যাবে না। তো দেখুন প্রথমে চামচ দিয়ে একটু মিশিয়ে নিয়েছি, আর এবার আমি হাত দিয়ে মেখে নেব। তো দেখুন যেহেতু সাবুদানা তো একটু চিটচিটে হয়, তো হাতে কিন্তু এভাবে লেগে যাবে। তো তখনই হাতে কিন্তু একটু সাদা তেল দিয়ে দিতে হবে। তো আমি একটু সাদা তেল নিয়ে আর আবারও খুব ভালো করে ডোটা মেখে নেব। তো এখানে আমরা তেলের পরিবর্তে ঘি দিয়েও কিন্তু এইভাবে মেখে নিতে পারেন। তো একটু সময় ধরে তো খুব ভালো করে এই ডোটা একটু এরকম ঠেসে ঠেসে মাখতে হবে, তবে এই ডোটা কিন্তু মসৃণ হবে। তো দেখুন ডোটা কিন্তু খুব সুন্দর করে মেখে নিয়েছি। আর এইরকম টাইট টাইট করে মাখতে হবে, খুব নরম নয়, একটু টাইটের দিকে থাকবে। ঠিক এইভাবে ডোটা মেখে নিতে হবে। আর এবার আমি ডো থেকে লেচি কেটে নেব। তো দেখুন আমি এরকম সাইজে লেচি কেটে নিচ্ছি। তো দেখুন এই সমস্ত লেচিগুলো আমি কেটে নিয়েছি।
আর এবার আমি হাতটা ধুয়ে হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছি, আর এর থেকে একটা লেচি নিয়ে হাতে গোল করে নেব। তো দেখুন এইরকম একটা মসৃণ করে গোল করে নিয়েছি, আর এবার আমি একটা এরকম বাটির মতো তৈরি করে নেব। তো দেখুন এইরকম একটা সুন্দর বাটি তৈরি করে নিয়েছি, আর এবার আমি নারকেলের পুর দিয়ে দেব। তো একটু বেশি করে পুর দিয়ে দিলাম, এতে করে পিঠেটা খেতে ভালো লাগবে। আর এবার আমি মুড়ে নেব। তো দেখুন মুখটা কিন্তু এইভাবে খুব ভালো করে বন্ধ করে দিতে হবে, আর আবার আমি হাত দিয়ে গোল করে নেব। তো দেখুন হাত দিয়ে সুন্দর করে গোল করে নিয়েছি, আর এবার আমি ডিজাইন করে দেব। তার জন্য একটা আমি চিমটে নিয়ে নিয়েছি, আর চিমটে দিয়ে আমি এইরকম একটু ডিজাইন করে দিচ্ছি। তো দেখুন প্রথমে এইভাবে একটা ডিজাইন করে দিয়েছি। তো বন্ধুরা ডিজাইনটা খুবই সহজ, তো আপনারা কিন্তু একবার দেখলে বাড়িতে খুব সহজে এই ডিজাইনটা তৈরি করে নিতে পারবেন। তো আপনারা ডিজাইন না করতে চাইলে তো শুধুমাত্র পুলি পিঠের মতো মুড়েও নিতে পারেন। তো দেখুন এইরকম একটা ডিজাইন করে দিয়েছি, দেখেছেন তো বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে দেখুন আজকের এই পিঠেটা। আর এবারে আমি এর পিঠের উপরে একটা টুটি ফুটি দিয়ে দেবো। তো এখানে একটা টুটি ফুটি নিয়েছি, আর এতে করে পিঠেটা দেখতে সুন্দর লাগবে। তো এর টুটি ফুটি নিয়ে এই মাঝখানে আমি দিয়ে দেব, দিয়ে হাত দিয়ে একটুখানি চেপে দেব। আর দেখুন বন্ধুরা পিঠেটা আরো সুন্দর দেখতে হয়েছে, দেখুন কত সুন্দর দেখতে লাগছে দেখুন বন্ধুরা। আর একইভাবে আমি সমস্ত সাবুদানার পিঠেগুলো তৈরি করে নেব। তো দেখুন এই সমস্ত সাবুদানার পিঠেগুলো তৈরি করে নিয়েছি, আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা, দেখলেই তো মন ভরে যাবে কতটা সুন্দর হয়েছে। আর এবার এখানে আমি একটা ছিদ্র করা থালা নিয়ে নিয়েছি, আর এই থালার মধ্যে একটু সাদা তেল লাগিয়ে দিয়েছি। তো আমরা সাদা তেল কিংবা ঘি একটু লাগিয়ে দিতে পারেন। আর এখন আমি এই পিঠেগুলো ছিদ্র করা থালার মধ্যে নিয়ে নেব। তো দেখুন সব কটা পিঠে আমি এই ছিদ্র করা থালার মধ্যে নিয়ে নিয়েছি। আর এদিকে আমি কড়াতে আগে থেকে জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম, আর কড়ার উপর একটা খাবার রাখা স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি, আর জলটা কিন্তু ভালো মতো গরম হয়ে গিয়েছে। আর এখন আমি পিঠের থালাটা নিয়ে আর স্ট্যান্ডের উপরে বসিয়ে দেব। তো দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এই পিঠেগুলো ভাপাতে তো খুব বেশি সময় লাগবে না, 10 মিনিট হলেই হয়ে যাবে। তো 10 মিনিট পর আপনাদের দেখাবো আজকের এই সাবুদানার পিঠেগুলো কেমন হয়েছে। তো 10 মিনিট পর আমি ঢাকা খুলে দেখে নেব। তো দেখুন বন্ধুরা পিঠেগুলো কিন্তু হয়ে গিয়েছে, আর পিঠের কালার দেখুন একটু চেঞ্জ হয়ে গিয়েছে। তো যখনই পিঠেগুলো এইভাবে চেঞ্জ হয়ে যাবে আর হাত দিয়ে দেখবেন পিঠেগুলো এরকম একটু টাইট টাইট হয়ে যাবে। তো দেখুন আজকের পিঠেগুলো কিন্তু আমার একেবারে রেডি, আর এখন আমি নামিয়ে নেব। তো এই পিঠেগুলোকে আমি একটু ঠান্ডা করে নিয়েছি, আর এখন আমি ছিদ্র করা থালা থেকে তুলে নেব। তো ঠান্ডা হয়ে গেলে তো খুব সুন্দর কিন্তু ছিদ্র করা থালা থেকে উঠে আসবে। তো গরম গরম তুলতে যাবে না, গরম গরম কিন্তু পিঠেগুলো ছিদ্র করা থালা থেকে উঠবে না। তো একটু ঠান্ডা করে নিয়ে আর তুলে নেবেন। আর দেখুন বন্ধুরা পিঠেগুলো তো হয়ে গেছে বুঝতে পারছেন। তো কালারটা দেখেছেন তো, আগে কতটা সাদা ছিল কিন্তু এখন অতটা কিন্তু সাদা নেই, একটু কিন্তু হালকা
কালচে কালার চলে এসছে। আর আজকের এই সাবুর পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে দেখুন, দেখুন একেবারে নরম আর তুলতুল করছে। দেখেছেন তো বন্ধুরা কত সুন্দর হয়েছে আজকের এই সাবুর পিঠেগুলো। আর ভিতর থেকেও দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, একেবারে নরম আর তুলতুলে, আর ভিতরে পুরে তো একেবারে ভরপুর। তো বন্ধুরা আপনারা বাড়িতে অনেক রকম পিঠে বানিয়ে খান, তো আমার মতো করে একবার এই সাবুদানা দিয়ে আর এইভাবে পিঠেটা বানাবেন, দেখবেন বন্ধুরা দুর্দান্ত হবে। তো একদিন আজ নতুন নতুন পিঠে খেতে কিন্তু মন্দ লাগবে না। তো বাড়িতে যদি আপনারা এইভাবে পিঠে বানান তো কেমন হয়েছে একবার কমেন্ট করে জানাবেন। আর আজকের আমার পিঠে রেসিপি যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে।